আমরা যখনই সৌরজগতের কথা চিন্তা করি, তখনই সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহের ঘূর্ণায়মান একটি ছবি আমাদের কল্পনাতে ভেসে ওঠে। আর এই অনুভূতিটি হঠাৎ করেই আমাদের কল্পনায় তৈরি হয়নি। সৌরজগৎ নিয়ে যত তত্ত্ব আলোচনা আমরা শুনেছি বা জেনেছি, তার উপর ভিত্তি করেই এমন ধারণা আমাদের তৈরি হয়েছে। আসুন একটু ভিন্নভাবে চিন্তা করি। আসলে যেভাবে আমরা সৌরজগতের মডেল কল্পনা করি, সৌরজগৎ কি ঠিক সেরকমভাবেই গতিশীল? মানে সূর্য স্থির রয়েছে এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো তার চারদিকে যার যার গতিতে ঘুরছে। জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল 1925 সালে সর্বপ্রথম প্রমাণ করেন মহাবিশ্বের সকল বস্তুই গতিশীল। যদি সকল বস্তু গতিশীল অবস্থায় থাকে, তাহলে সূর্য স্থির নয়, সূর্য নিজেও গতিশীল। এখন আমরা চিন্তা করি, গতিশীল সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলো কিভাবে তার চারপাশে ঘুরছে। এর দুটি উপায় হতে পারে। এক, হেলিওসেন্ট্রিক মোশন, যেখানে সূর্য সরল পথে সম্মুখ দিকে গতিশীল এবং গ্রহগুলো তার চারপাশে ঘূর্ণায়মান অবস্থায় গতিশীল। এবং দুই, হেলিক্যাল মোশন। হেলিক্যাল মোশনে সূর্য সর্পিলাকার বক্রপথে গতিশীল এবং তার গতিপথ অনুসরণ করে সকল গ্রহগুলো গতিশীল। ত্রিমাত্রিক ব্যবস্থায় হেলিওসেন্ট্রিক মোশন তত্ত্বটি কার্যকর নয়, কারণ অন্যান্য তারার গ্র্যাভিটেশনাল প্রভাব, উচ্চমাত্রার গ্যাসীয় চাপ এবং ডার্ক ম্যাটার, এই সকল প্রভাবক মহাবিশ্বে বিরাজমান। এই সকল প্রভাবকগুলোর কথা বিবেচনায় আনলে হেলিক্যাল মোশন তত্ত্বটি অধিক গ্রহণযোগ্যতা পায়। হেলিক্যাল মোশন সেটিও স্ট্যাটিক নয়, এখানেও বৈচিত্র্য রয়েছে, যা আগেই বলা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। আমরা জানি আমাদের সৌরজগৎ আমাদের আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির ওরিয়ন আর্মে অবস্থিত। প্রায় 100 বিলিয়নের অধিক তারকার সমন্বয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সি গঠিত। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার। স্যাজিটেরিয়াস এ স্টারকে কেন্দ্র করে 100 বিলিয়নের অধিক তারা প্রতিনিয়ত ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আর এই 100 বিলিয়নের অধিক তারার মধ্যে একটি তারা হচ্ছে আমাদের সূর্য, যার অবস্থান আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে 25,000 আলোকবর্ষ দূরে। আমরা প্রতি 365 দিন পর পর আমাদের নিউ ইয়ার উদযাপন করি, কারণ আমাদের পৃথিবী 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে তার অবস্থানে ফিরে আসে, আর সেটাকেই আমরা এক সৌরবর্ষ বলি। ঠিক আমাদের সোলার সিস্টেম মানে আমাদের সৌরমণ্ডল তার হেলিক্যাল মোশনে মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নির্দিষ্ট অবস্থান থেকে ঘূর্ণায়মান গতিশীল পথে যাত্রা শুরু করে পুনরায় সেই অবস্থানে ফিরে আসতে 225 মিলিয়ন বছর সময় নেয়। আর এই সময়কে এক গ্যালাকটিক ইয়ার বা গ্যালাকটিক বর্ষ বলে। মহাবিশ্বে সূর্যের জন্ম হয়েছে আজ থেকে 4.6 বিলিয়ন মানে 4600 মিলিয়ন বছর পূর্বে। তার মানে সূর্যের জন্মের পর সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে মাত্র 20 বার প্রদক্ষিণ করেছে। সেই হিসেবে সূর্যের বয়স মাত্র 20 গ্যালাকটিক ইয়ার। আজ থেকে ঠিক এক গ্যালাকটিক বর্ষ পূর্বে মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক এই অবস্থানে যখন সূর্য অবস্থান করছিল, তখন পৃথিবীতে ডাইনোসরেরা বসবাস করছিল। ভাবতেই অবাক লাগছে। একটা মজার বিষয় আপনাদেরকে জানাই, আজ থেকে 23 গ্যালাকটিক বর্ষ পর আমাদের সূর্য তার সঞ্চিত সকল জ্বালানি নিঃশেষ করে শ্বেতবামন বা হোয়াইট ড্রফে পরিণত হবে এবং সেই সাথে আমাদের সূর্যের মৃত্যু হবে। কিন্তু সেই সময়ের অনেক আগেই পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সূর্যের এই মৃত্যুতে সেই সময় শোক প্রকাশ করার মতো আর কেউই অবশিষ্ট থাকবে না। আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য ছিল গ্যালাকটিক বর্ষ কি এবং কিভাবে তা হিসেব করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করা।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী জ্ঞান বিজ্ঞানের নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।